এই কার্যকর্তার জন্য আসানসোল দক্ষিণের মানুষের আশীর্বাদে পেয়েছি। তো আমার কোনো ভাষা নেই বলার। এর জন্যই আজকে আমরা সরকার করতে পেরেছি সারা বাংলায়, এবং অফকোর্স বাংলার মানুষের আশীর্বাদ। আজকে আমাদের সরকার হয়েছে, বাড়ি বাড়িতে আমরা উন্নয়ন পৌঁছে দেবো। আজকে আনন্দটা এই জন্য যে বাড়ি দিতে পারতাম না, জল দিতে পারতাম না, রাস্তা দিতে পারতাম না, বাথরুম দিতে পারতাম না, আজকে সেটা দিতে পারবো। আর সেটা আমার দপ্তর। আরো বেশি আমার আনন্দ যে আমার দপ্তর, আমি দিতে পারবো সবাই। নির্বাচনের আগে আমরা দেখেছি আপনি বলেছেন প্রচুর কাজ আছে, এখন তো কাজ আর কাজ, কিভাবে এখন সামলাবেন? এখন দেখুন একটা দুর্দান্ত টিম, যেখানে টিম লিডার হচ্ছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, অত্যন্ত ডাইনামিক এবং অ্যাক্টিভ। সমস্ত টিমকে নিয়ে উনি যেভাবে অলরেডি শুরু করে দিয়েছেন কাজ, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমার দপ্তরেরও একটা দুর্দান্ত, দুটো দপ্তরেরই দুর্দান্ত টিম। আমরা কমিটেড, আমরা কমপ্লিটলি কমিটেড। 5 বছর সময় এবং অনেক প্রতিশ্রুতি, মানে কাজ শেষ করতে হবে, সুতরাং সময় নিয়ে হাতে। 3 জন আইপিএস কে আজকে সাসপেন্ড করা হয়েছে আপনাদের সরকারের তরফ থেকে, আরো কি সবার মতন পরিস্থিতি আছে? অবশ্যই হবে। যারা 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 দুর্নীতি করেছে, যারা মানুষ খুন করেছে, যারা কনস্পিরেসি করেছে, যাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক্স মুখ্যমন্ত্রী এবং টিএমসি সরকার ধামাচাপা দিয়ে কেস বন্ধ করে দিয়েছে, সমস্ত কেস খোলা হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে শুধু 3 জন, বিনীত গোয়েল এবং আরো 2 জনকে সাসপেন্ড করা হয়েছে। আরো অনেক কেস খোলা হবে এবং অভয়ের কেস তো কমপ্লিটলি প্রায়োরিটি, শাস্তি হবে। তৃণমূল বলছে যে ভোট পরবর্তী হিংসাটায় নাকি তাদের লোকেরা, নেতারা এলাকার বাইরে রয়েছে, এইটা নিয়ে কি বলবেন? দেখুন, আজকে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যদি তৃণমূল তাদের নাম দিতে পারে যারা এলাকার বাইরে রয়েছে, যারা ভয়ে ঢুকতে পারছে না, কিন্তু তাদের 2021-এর এফআইআর এ পোস্ট পোল ভায়োলেন্সে বিজেপিকে মারার অভিযোগে যদি তাদের এফআইআর এর নাম থাকে, তাহলে আমরা কিছু করতে পারবো না। কিন্তু তাদের যদি এফআইআর এর নাম না থাকে আর তারা যদি এখনো বাড়ির বাইরে, আমরা সসম্মানে তাদের বাড়ি ঢুকিয়ে দেবো। 2021-এ দেখুন, যা যা কেস হয়েছে, যেখানে মানুষের উপর অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, প্রত্যেকটা কেস খোলা হবে। এবং শুধু অত্যাচার নয়, দুর্নীতি করেছে যারা, সেই সব কেসও খোলা হবে। দিদি একটা জিনিস